স্বাগতম। আজ আমরা পিএমজেডপিসি এর পক্ষ থেকে এখানে সমবেত হয়েছি। আমরা সবাই জানি 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সেই উপলক্ষে পিএমজেডপিসি এর সকল সদস্যা, সম্পাদক এবং আরো বিশেষ কিছু গুণীজন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সেই অনুষ্ঠানেরই শুভ সূচনা করবে আমাদের পিএমজেডপিসির সম্পাদক মাননীয় মদন মোহন সরকার মহাশয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন। তাই আমি মাননীয় মদন মোহন সরকার মহাশয়কে আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানে আপনারা দেখলেন 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন আজকে সমবেত হয়েছি। আমরা তাকে শ্রদ্ধা জানাব। আজকের এই শ্রদ্ধাবনত অবস্থায় আমরা আমাদের ফাউন্ডার মেম্বার মৃত্যুঞ্জয় প্রামাণিক মহাশয়কে আমরা বলবো আমরা প্রতিকৃতিতে মাল্যদান করবেন। মৃত্যুঞ্জয় প্রামাণিক পিএমজেডপিসি এর বিচারক সদস্য, করতালির মধ্য দিয়ে আমরা শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে আমরা কাছে পেয়েছি কিশোর বাহিনীর অন্যতম সদস্য এবং সম্পাদক শুভময় মাইতি মহাশয়কে, আজকের আমাদের অতিথি এই মঞ্চে। উনি মাল্যদান করছেন। আমরা শ্রদ্ধা অবনত চিত্তে সবাইকে এদিকে চলে আসুন। আজকের এই মঞ্চে আমরা মূলত করোনা ভাইরাস আমরা যে কথাটা শুনে এসেছি এতদিন 1.5 বছর ধরে আমরা এরকম একটা মারণ ব্যাধির মধ্য দিয়ে আমরা চলছি। তো আপনারা জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শ্রাবণ মাসে উনি প্রয়াত হয়েছিলেন। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে গিয়ে তার ছোটবেলাকার কিছু স্মৃতি আমরা রোমন্থন করব, আমরা কিছু বক্তব্য রাখবো, আমরা আবৃত্তি পরিবেশন করব, আমরা সঙ্গীত পরিবেশন করব, আমরা যোগ নৃত্য পরিবেশন করব, আমরা যোগ ট্যাবলো দেখাবো। কেন জানেন? যে আজকের এই মঞ্চ থেকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা একটা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন, রবীন্দ্রনাথ সংস্কৃতি ছাড়া রবীন্দ্রনাথকে কি মানায়? আর রবীন্দ্রনাথের কথা উঠলে সুস্থ সংস্কৃতির কথা আসে। তাই আজকের এই মঞ্চে আমি আমাদের যে মাননীয় আজকে সভাপতি মহাশয়, তাকে আমরা পেয়েছি শুভময় মাইতি মহাশয়কে। ওনাকে আজকে সভাপতির আসনে অলঙ্কৃত করা হলো। আমি এই প্রস্তাব রাখলাম, আপনারা আমি সর্বান্তকরণে সমর্থন করি। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মৃত্যুঞ্জয় বাবু, যাকে আমরা একটু আগেই মাল্যদানের মধ্য দিয়ে পেয়েছি। পিএমজেডপিসি এর ফাউন্ডার মেম্বার এবং জেলা বিচারক সদস্য, ওনাকে আমরা আজকে প্রধান অতিথি হিসেবে কাছে পেয়েছি। আমরা প্রথমে ওনাকে 2-4 কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার। অনুষ্ঠানের শুরুতেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার প্রণাম। উপস্থিত গার্ডিয়ানস এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আমি আমার পিএমজেডপিসি এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে একান্তই শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে খুব বেশি বলার মতো ক্ষমতা আমার নেই, তবে ছোটবেলা থেকেই যতটুকু পড়াশোনার মধ্য দিয়ে জেনেছি যে তিনি একদিকে কবি ছিলেন, সাহিত্যিক, সঙ্গীত শিল্পী, কি নেই ওনার মধ্যে। তার মধ্য দিয়েও তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য হয়তো প্রত্যক্ষভাবে তিনি জড়িয়েছিলেন, কিন্তু পরোক্ষভাবে তিনি জড়িয়েছিলেন। তার নানা নজির আমরা পাই। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে উনি স্যার উপাধি ত্যাগ করেছিলেন, একথা আমাদের সবার জানা।
ঠিক সেই জায়গাটা থেকেই আমি বলি আজকে পিএমজেডপিসি নয় নয় করে কত বছর? আজকে 10 বছর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এই জায়গা বলতে আমি বোঝাতে চাই যে আজকে বিশ্বকবিকে নিয়ে আমরা মানুষের দরবারে পৌঁছে দিতে চাই। কেন চাই না, বিশ্বকবি আমাদেরকে মানুষ করেছেন কিভাবে, ওনার আদর্শে আমরা অনুপ্রাণিত হয়েছি, যে কারণেই আজকে আমরা এখানে সবাই সমবেত হতে পেরেছি। তাই আমি বলবো প্রত্যেকটি মানুষজনকে, প্রত্যেকটি সংগঠককে যে আপনারা এইরকম মহাপুরুষদের জন্মতিথি, প্রয়াণ দিবস নিয়ে একটু একটু করে আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাজের সুস্থ সামাজিকতা গড়ে তুলুন। এইটুকুই আমি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা স্বাগতম বক্তব্যের মধ্য দিয়ে এগিয়ে এলাম। এখন আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমরা মূল প্রোগ্রামে প্রবেশ করতে আজকে আপনারা পরপর অনুষ্ঠানগুলো দেখবেন। আমরা যদিও পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে কতিপয় ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রাম, করোনা কালে বিধি নিয়ম বিধি মেনেই আমরা এই প্রোগ্রামটা করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন শুভময় মাইতি মহাশয়। আমরা করবী শাখা সম্পাদক করবী শাখা সম্পাদক মহাশয়কে পেয়েছি, ওনাকে একটু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা ফিজিক্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক উপস্থিত রয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে
সঞ্চালনা করছেন আমাদের স্কুল জীবনের স্কুল শিক্ষক মাননীয় মদন মোহন সরকার মহাশয়। সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। খুব কম সময়ের মধ্যেই আমাকে জানানো হয়েছিল, যতটা চেষ্টা করছি আজকের এই দিনটির তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরা। সংক্ষিপ্ত আকারে এই 22শে শ্রাবণ অবিশ্রান্ত বর্ষণের মুখর দিনে ইহলোক ত্যাগ করেছিলেন কবিগুরু। বাংলা হারিয়েছিল তার প্রাণের প্রিয় ঠাকুর, যার সঙ্গে আত্মিক যোগ বাঙালি। সেই প্রাণের ঠাকুর আজও বেঁচে রয়েছেন কিন্তু প্রতিটা বাঙালির অন্তরে। যার লেখনীর আধুনিকতা আজও অপ্রতিরোধ। রবীন্দ্রনাথের মতন লেখনী কেউ লিখতে পারে। করোনার আবহের মধ্যে দাঁড়িয়েও তার লেখা, তার গান, তার সাহিত্য আমাদের নতুন করে বাঁচার শান্তি দিয়েছে। কলকাতাতেই জন্মেছিলেন কবিগুরু। জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 1861 সালের 25শে বৈশাখ। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, মা সারদা দেবী। মাত্র 14 বছর বয়সেই তিনি মাকে হারিয়ে পড়াশোনা বিদেশেই করেছিলেন। সেখান থেকে ফিরে তিনি আসেন 1880 সালে। পুঁথিগত বিদ্যা কবিগুরুর একেবারেই পছন্দসই ছিল, তাই তিনি শান্তিনিকেতনে একটা আশ্রম তৈরি করে নিতেন। প্রকৃতির মাটি আসল শিক্ষা দেয়, এটাই ছিল কবিগুরুর মতামত। খোলা আকাশের নিচে পড়াশুনো অনেক লেখনীতে আজও তাই প্রাসঙ্গিক। গীতাঞ্জলি, গোড়া, 4 অধ্যায় মতো একাধিক উপন্যাস কবিগুরু লিখেছেন। সেই সব সাহিত্য আজও ভীষণভাবে প্রাসঙ্গিক। শুধু উপন্যাস নয়, শুধু উপন্যাস বা সাহিত্য নয়, একাধিক গান, কবিতা, গীতিনাট্য, চিত্রনাট্য লিখেছিলেন কবি, যেগুলি আর কেউ তার মতন করে লিখতে পারেন। বাংলা সাহিত্যকে এতটাই সমৃদ্ধ করেছিলেন কবিগুরু, আজও বাঙালি সেই ধারাকে এগিয়ে নিয়ে চলেছে। গীতাঞ্জলি তো একাধিক ভাষাতেই অনুমোদিত হয়েছে। কেন্দ্রের তরফে রবীন্দ্রনাথের আজকের এই দিনটিকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী 22শে শ্রাবণ আজকের এই দিনটিতে শ্রদ্ধা জানিয়ে টুইটও করেছেন। সারা বাংলা জুড়ে হয়তো এই করোনা আবহের মধ্যে তেমন জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে না ঠিকই, তবে বাঙালির চিন্তনে, মননে তিনি চিরকাল রয়ে গেছেন। তাই তো বাঙালি তাকে ঠাকুরের আসনে বসিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ শেষের দিকে, প্রাক তৃতীয় ঢেউ, এই আবহের মধ্যেও উপস্থিত সকল অভিভাবক, ছাত্র ছাত্রী সকলের সুস্থতা আমি একান্তভাবে কামনা করি। সবশেষে দুটো লাইন বলার মধ্য দিয়ে আমি আমার আজকের এই বক্তব্যটি সমাপ্ত করব। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজের করো জয়। এই কথা বলার মধ্য দিয়ে স্যারকে আরো একবার আমার অনেক অনেক হার্দিক শুভেচ্ছা জানি। আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে পিএমজেডপিসির পক্ষ থেকে প্রথমেই আমরা যোগাসনের সূর্য নমস্কার, তার 12টি ফিগার পিএমজেডপিসির ছেলেমেয়েরা আপনাদের সামনে উপস্থাপিত করছে। রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12. নমস্কার। থ্যাংক ইউ, নমস্কার। আমরা অ্যাক্রোব্যাটিক শব্দটার সঙ্গে পরিচিত। অ্যাক্রোব্যাটিক হচ্ছে একটা বডির সাথে আর একটা বডিকে কম্বাইন করে যে সমস্ত অভিপ্রদর্শনী দেখানো হয় সেটা আপনাদের সামনে প্রদর্শনী হচ্ছে। এই প্রদর্শনীতে আমরা তিনজনকে দেখছি, শিবলি, সিমরান খাতুন, সুমি ঘোড়া এবং দিব্যাঙ্কা খরা। আমরা তিনজনকেই অনুরোধ করব যে তোমরা তোমাদের অ্যাক্রোব্যাটিক গেমগুলি দেখাও। ঠিক এবার দেখেন, ভালো করে গিট কর। হ্যাঁ, ভালো করে গিট কর। রেডি? হ্যাঁ, আস্তে আস্তে দাঁড়া, ছটফট করবি না। হ্যাঁ, কাটবি না। হ্যাঁ, ধর রাখ, ছাড়বি না। হ্যাঁ, রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। থ্যাংক ইউ। রূপাল প্রশিক্ষক মহাশয় অ্যাক্রোব্যাটিক গেমের অংশগ্রহণ করলেন। সংস্কৃতির যদি জোয়ার কোথাও থেকে থাকে তাহলে এই ঘন বর্ষাকালে কবিগুরু প্রয়াণ দিবসে আমরা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম হচ্ছে। আমরা সবসময় চাই সুস্থ সংস্কৃতি ছাড়া জীবন বিপন্ন। আজকে এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে হয়তো আমরা অনেক পিছিয়ে আছি, কিন্তু না, রোগ তো কাকো বলে আসে না। এমন একটা রোগের মারণ রোগ, যে রোগটার জন্য আমরা আতঙ্কিত, আমরা শঙ্কিত। তাই আমরা সবাইকে বলবো সংস্কৃতি যেন সুন্দর থাকে। সংস্কৃতির হয়তো একটু অসুবিধে হচ্ছে, কিন্তু তবুও এই করোনা ভাইরাস প্রাককালেই আমরা অনুষ্ঠান করতে গিয়ে লিখেছি সবারই করি আহ্বান, করোনা বিধি পালন পূর্বক। অর্থাৎ আমাদের জেলায় অনেকগুলি ক্লাব, আমরা সেখান থেকেই যাদেরকে সুযোগ পেয়েছি, যাদেরকে আনার। আজকে তো আপনারা জানেন যে এমন একটা দিনে কবিগুরু মারা গেছিলেন যে ঘন বর্ষণ। তাই আজকের এই যে সকাল থেকে বৃষ্টি অঝরে ঝরে পড়েছে, সেখানে প্রোগ্রাম করতে গিয়েও আমার মনে হয়েছে যে কিভাবে প্রোগ্রামটাকে সাকসেসফুল হব। তা আজকে আবারও বলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা দিয়ে যদি বলি, কোনো কিছু যদি শুরু হয় তাহলে তার শেষ আছে। একটা ছোট্ট কথা এই মুহূর্তে মনে পড়ে গেল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা লাইনে বলে গেছিলেন, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতা খানি কৌতূহল ভরে। ঠিক এই কথাটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, কবিগুরু কি এত কিছু জানতেন যে তিনি চলে যাবার পরেও আজকের 100 বছর পার হয়ে গেলেও আমরা তাকে কিন্তু স্মরণ করব প্রতিনিয়ত, প্রতি সময় আমরা তাকে স্মরণ করব, কারণ আমরা সংস্কৃতি সম্পন্ন মানুষ। ধন্যবাদ। আসছে দিব্যাঙ্কা খরা। ঠিক আছে, আমরা দিব্যাঙ্কা ঘোড়াকে আসন দেখব। বিভিন্ন ক্লাব থেকে আমরা বিভিন্ন ভাবে আমরা কালেকশন করেছি। আসতে পারিনি এই বর্ষার জন্য, তবুও আমরা চেষ্টা করছি যাতে অনুষ্ঠানটাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলা যায়। যারা আজ এসেছেন তাদেরকে ধন্যবাদ। আমরা পূর্ণ বৃশ্চিকা আসনের ভঙ্গিমায় একপদ গখিলা আসনে চতুষ্কোণ আসন। কি সুন্দর একটা আসন, আপনারা জানেন
আসন হচ্ছে এমন জিনিস, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোন সৃষ্টি করেছে বলে আসনগুলোর নাম এই রকম। ধন্যবাদ। পরের আসনে চলে যাই। আস্তে আস্তে। আমরা পর পর আসনগুলো দেখব। দণ্ডায়মান একপদ কোকিলা আসনে ত্রিভুজ আসন। আমরা আসনগুলো দেখছি, আগেই বলেছি তিনটে ভুজ যেখানে সৃষ্টি হয়েছে তার নাম ত্রিভুজ। থ্যাংক ইউ। পরের আসনে চলে যান। গোখিলা গোখিলায় ডিম্বাসন। তো গোখিলা আসনে ডিম্বাসন, আগে বলেছি জাগতিক যা কিছু সৃষ্টি তার অবস্থানের নাম আসন। তো গোখিলা আসনে ডিম্বাসন অর্থাৎ ডিম্বাকৃতির রূপ নেয়, সেই জন্য এই আসনটার নাম। তাহলে একপদ গোখিলা আসনে আমরা ডিম্বাসন দেখছি। ঠিক, থ্যাংক ইউ। পরের আসনে যাব। দিব্যাঙ্কা ঘোড়ার আমরা আসন দেখছি। এরপরে আমরা হ্যান্ডস্ট্যান্ড। দ্বিপদ হস্তশির্ষাসনে দ্বিপদ বিহঙ্গাসন। আস্তে থ্যাংক ইউ। পরের আসন। আমরা যারা আসন চর্চা করি আপনারা জানেন যে কিছু কম্পালসারি আসন থাকে আর কিছু অপশনাল আসন থাকে। অপশনাল আসনগুলোর মধ্যে থাকে ভ্যারিয়েশন। তো এই যে আমরা এক্সারসাইজ দেখছি, আমরা কত এক্সপার্ট। আর আপনারা জানেন যে প্রত্যেকটা আসন কম্পালসারি আসনের পরেও তাকে প্রথম দ্বিতীয় হতে গেলে একটা আসন দেখুন, হস্ত শীর্ষাসনে আমরা আসনটা তির্যক আসন দেখছি, একপদ গোখিলা আসন। বলেছি তো একটা আসনকে একটা আসন দিয়ে ব্যাখ্যা করতে গেলে তার 3-4টে কম্বিনেশন আসে, তাই আসনগুলো এত কঠিন হয়ে পড়ে। কিন্তু আসন বলতে আমরা বুঝি যে স্থিরম সুখম আসনম, স্থির ভাবে সুখকর অবস্থানের নাম আসন। চক্রাসনের অ্যাঙ্গেল দেখছি। চক্রাসন থেকে আমরা দেখছি ক্রস করে গোখিলা আসন। দেখুন গোখিলা আসন করে বক্রাসনের ভঙ্গিমা নিয়েছে। অষ্টবক্রাসন। ভাবুন এই যে বক্রাসন অর্থাৎ একটা শরীরে একটা মোচড়, একটা বাঁক নিয়েছে, 8টা বাঁকের সৃষ্টি হচ্ছে, তাই তার নাম অষ্টবক্রাসন। থ্যাংক ইউ। বদ্ধ শীর্ষাসন, হস্ত শীর্ষাসন। বদ্ধ হস্ত শীর্ষাসন দেখুন, দিয়ে বদ্ধ বৃশ্চিকাসন। দেখুন থ্যাংক ইউ। এই বাম পায়ের গোড়ালিটা কাটতে চায়, নামতে চায়, এগুলো কারেকশন করুন। ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার। খুব ভালো লাগলো। জেলার গর্ব আমাদের পূর্ব মেদিনীপুর জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন। হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে, নাচ
ময়ূরেরও মতো নাচে রে, নাচে রে। শত বরণের ভাব উচ্ছ্বাস কলাপেরও মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে, হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরেরও মতো নাচে রে, নাচে রে। বকুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। বকুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল। উড়িয়া অলক ঢাকিছে গলক, অবরি খসিয়া ফুলিছে। বকুনির জনে বকুল শাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে, দোদুল দুলিছে। ঝরে ঘন ধারা নব পল্লবে কাঁপিছে কানন ঝিল্লির রবে। তীর ছাপি নদী কল কল্লোলে, কল কল্লোলে এলো পল্লীর কাছে রে, হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরেরও মতো নাচে রে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আবৃত্তি পরিবেশন করছি। দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর। অল্পেতে খুশি হবে দামোদর শেঠি, মূর্তি মাথায় চাই ভাজা বেটি, আনন্দে মূর্তিতে ঘি এলো, জলপাই থেকে সাধারণতে পাওয়া যাবে বোয়ালের পেটি। চিনি বাজারে এলো তো গরম চা, পাগড়া ঝিম চাই চাইছে গরম চা। সামনে ঘর চাওয়া মাথা হবে হেঁচি, মনে রেখো গরম মাকে করা চাই আয়োজন। ফলে বর ভালো নয় মন বায়ু, প্রয়োজনীয় যদি আছে নমস্কার নমস্কার। আমরা স্বস্তিকা দত্তের আবৃত্তি শুনলাম, দামোদর শেঠ আবৃত্তি ভালো লাগলো। আমরা এবার খাজরা জেলার কৃতি আপনাদের সামনে আকলা ইয়ংস্টার অ্যাসোসিয়েশনের পক্ষে মৃত্যুঞ্জয় বাবু তার প্রশিক্ষক উপস্থিত আছেন। আজকে এই ডেমনস্ট্রেশনটা দেওয়ার জন্য আমাকে ডাকা হয়েছে। আমি আরণ্যকের আসনগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম আসন, নমস্কার, আগে নমস্কার, নমস্কার। তুই কমেন্টটা করে দিবি কি আসন? কোকিলা আসনে বৃশ্চিক আসন, একবাদ কোকিলা আসনে ব্যাঘ্র আসনের ভূমিকা নিয়েছে। দেখুন, বিউটি শট ইন্ডিয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ছেড়ে দাও আরণ্যক, ছেড়ে দাও। এরপর আমরা ওই অবস্থা দেখছি হস্ত শীর্ষাসনে ব্যাঘ্র আসনের পজিশন। দেখুন, আরণ্যক হাজরা আপনাদের সামনে এই এত অল্প বয়সে তার যে ব্যালেন্সিং এক্সারসাইজ আমাদের জেলাকে প্রমাণ করে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দেখুন, হস্ত শীর্ষাসনে বৃশ্চিক আসন, আবার হস্ত শীর্ষাসনে বৃশ্চিক আসন থেকে তির্যক আসনে দেখুন আসনগুলির ভূমিকা দেখুন, বিভক্ত আসন দেখুন। আমরা আরণ্যকের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল থেকে আমরা আসনগুলো দেখলাম।
সুন্দর আসন পরপর হোক, আর দুটো হোক, আর দু একটা হোক। তুমি এই বিভক্ত আসনটা আরেকটা। আজকে অরণ্যকে একটুখানি এখানে স্লিপ খেয়ে গেছে বলে একটু অসুবিধা হলো। আমি অরণ্যকে অনুরোধ করবো আরেকবার ব্যাঘ্রা আসনে মানে বিভক্ত আসন, শীর্ষাসন থেকে হস্ত শীর্ষাসন থেকে বিভক্ত আসন। আরেক হ্যান্ডস্ট্যান্ডে অর্থাৎ হস্ত শীর্ষাসন অ্যাঙ্গেল থেকে। হ্যাঁ ঠিক আছে, আবার আরেকবার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা স্লিপ খাচ্ছে, আমি একটু ধরে দিলাম। হ্যাঁ আমি আস্তে আস্তে করে ছাড়বো। বিউটি আমরা দেখছি। থ্যাংক ইউ, ছেড়ে দাও। আর কিছু হোক, আত্মটা হোক, আত্মটা হোক, আরো দু একটা হোক। হ্যাঁ শতরঞ্জিতার তলা সিমেন্টের জমি। হ্যাঁ আমরা ব্যাঘ্রাসন দেখছি, আরণ্যকের ব্যাঘ্রাসন। ব্যাঘ্রাসন হচ্ছে জাগতিক যা কিছু সৃষ্টির অবস্থানকে কেন্দ্র করে এই আসনটার নাম এসেছে। ব্যাঘ্রী রূপ নেয় বলে অ্যাটিটিউডটা হচ্ছে টাইগার পোস্টার। এরপর দেখুন ভাবনা আসনের অ্যাঙ্গেলে রেখেছে, রেখে বৃশ্চিক আসনে নিয়ে এসেছে। ঠিক তাই, ব্যাঘ্রা আসনে একপদ বৃশ্চিক আসনে আসনটা দেখছেন। থ্যাংক ইউ, ছেড়ে দাও। কিছু থ্যাংক ইউ, নমস্কার। হ্যাঁ বলছি ডান্স, যোগা ডান্স হচ্ছে দ্য ডান্স দ্য পার্ট অফ আর্ট। এটা আপনারা অনেকেই জানেন। আজকের এই অভিপ্রদর্শনীতে আমরা একটা যোগা ডান্স দেখতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে ডান্স দ্য ডাইনামিক পোস্টার অফ এডুকেশন, শিক্ষার একটা অঙ্গ ডান্স। দেখুন আপনারা একটা যোগা ডান্স। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে
হেথা নাই কো মৃত্যু নাই কো যারা বলে আয় রে ছুটে আয় রে তরা হেথা নাই কো মৃত্যু নাই কো যারা দেখো আলো এ আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা সারা বিধি পালন পূর্বক আমরা এক্সারসাইজ দেখাচ্ছি। আজকে নমস্কার। আজকে সবাইকে একটি কথা ঘোষণা করতে চাই, ভয় পাবেন না। আপনারা শুনলে অবাক হবেন। আপনারা বসুন, নমস্কার, বসে পড়ুন, বসুন, আপনারা বসুন। আমি এদের যে প্রশিক্ষক, অর্থাৎ আমি ম্যামকে একটু ডাকবো, আমাদের পাপিয়া ম্যাডামকে, আমাদের এক্সিকিউটিভ বডি মেম্বার, এটাকে এই প্রাণায়ামগুলো পরিচালনা করার জন্য ওনাকে আমি ডাকবো। উনি পরপর আসনগুলো ব্যায়ামগুলো পরপর বলবেন, আমি সেটাকে এক্সপ্লেন করব। প্রশ্ন হলো, আপনারা শুনলে অবাক হবেন যে এই যে করোনা ব্যাধি বলে আমরা সারা বিশ্বে চিৎকার করছি, কিন্তু আপনারা জানেন না বৈজ্ঞানিকরা একটা সুন্দর নিয়ম কানুনের মধ্য দিয়ে বলছে করোনা ভাইরাস সেরে যায়। যে এর কারণটা কি? বলছে ডাবের জল। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা সাধারণত জানি ডাবের জলে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে। আমরা জানি যে ডাবের জলে খনিজ লবণের কিছু অংশ ডাবের জলের মধ্যে থাকে। আপনারা অনেকেই জানেন মৌসুমী লেবু। আপনারা জানেন কি ভিটামিন সি ট্যাবলেট খেতে বলেন ডাক্তার বাবুরা। আর আজকে আমি আপনাদের জানাচ্ছি যে এই যে ডাক্তার বাবুরা রিসার্চ করেছেন, বায়োকেমিককে ধরেছেন, ন্যাচুরোপ্যাথিকে ধরেছেন, ইভেন ওয়াটার থেরাপিকে বলছেন। ওয়াটার থেরাপি কি? শুধুমাত্র জল খেতে বলছে, জানেন? আজকের আমার এই টেলিকাস্ট যদি সারা বিশ্বে কেউ শুনতে চান, আমি একটা কথাই বলবো, পেট ভরে জল খান, পেট ভরে ফল খান, আর বায়ু সুস্থভাবে, গোটা পরিবেশে সুস্থ ভাবে বায়ু গ্রহণ করুন, অর্থাৎ ফ্রেশ অক্সিজেন। আপনারা এই অক্সিজেনটা কিভাবে নেবেন তারই আপনাদের সামনে একটা প্রতিফলন আপনাদের সামনে তুলে ধরছি। অনুলোম বিলোম কি সিস্টেম? মুনি ঋষিরা বলেছেন, স্বামী প্রজ্ঞানন্দ বলেছেন, মহর্ষি পতঞ্জলি বলেছেন, বেদব্যাস বলেছেন, কি বলছেন? বিবেকানন্দ বলেছেন, কি বলছেন? যে একটা প্রাণায়াম, প্রাণের আয়াম প্রাণায়াম। দেখুন, অনুলোম বিলোম দুটো নস্ট্রিলসের মধ্য দিয়ে একটা প্রাণবায়ু, একটা আপান বায়ু, একটা ডান নস্ট্রিলস থেকে নিচ্ছেন, কিছুক্ষণ স্টে করছেন, বের করে দিচ্ছেন। তো এটা কি না? ইনহেলেশন, রেস্টোরেশন, এক্সহেলেশন।
এটার নাম অনুলোম বিলোম, যার আর এক নাম নারী শোধন, যার আর এক নাম আমরা স্বভাবতই সবাই জানি আমরা সূর্য ভেদন। সূর্য ভেদন কি বলছে? এই দুটো নাকের প্যাসেজ দিয়ে যদি আমরা বায়ুটাকে একদম এয়ার স্যাকে ঠেলে দিতে পারি, তাহলেই আমরা কিন্তু করোনা ভাইরাসকে আটকাতে পারবো। আর কি বলছে না, ডাবের জল এভরিডে 2টো করে ডাব খেতে বলছে, রাত্রেবেলা না, সূর্য ডোবার আগে ডাব খেতে বলছে। গ্রিন কোকোনাট, আর কি বলছে? বলছে মৌসুমী লেবু ফার্স্ট আবারই নিয়ে নে, খালি পেটে জল গ্রহণ করবে। সেটা কি না, মৌসুমী লেবু। পরেরটা ম্যাডাম কি আছে? কপালভাতি। কপালভাতিটা কি জিনিস দেখুন, বলছে একটা স্ট্রোক। কিভাবে স্ট্রোক হচ্ছে না, একটা শ্বাসকে উইদিন সেকেন্ড বাইরে বার করছে। তো কিরকম সিস্টেমটা এদের সামনে একটু দেখুন। এই যে ম্যাডাম মনিকা ম্যাডাম আছেন এখানে, এখানে মনিকা দাস আছে, এখানে সুমনা বেরা আছে, বর্ষা নাম মাইতি আছে। আমরা এই যে তিনজনকে দেখাচ্ছি, তিনজন এই বয়সের ডিফারেন্সে আছে। আমরা যদি একটা গৃহিণীকে ধরি, তাহলে একটা মানুষ, একটা মহিলা, তিনি রাঁধেন, তিনি চুল বাঁধেন, তিনি ব্যায়াম করেন। আচ্ছা, যদি একটা কলেজ পড়ুয়াকে ধরি, যে তাহলে একজন কলেজ পড়ুয়া, তিনি পড়াশোনা করতে গিয়ে ব্যায়াম করেন, তার ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস নেবার জন্য তিনি ব্যায়াম করেন। এবার আসছি আর একজনকে যদি ধরি, যদি সে মধ্যবয়স্ক হয়ে থাকে বা যদি সে কলেজ পার করে থাকে, তাহলে আমরা তাদের জন্য এই ব্যায়ামের আয়োজন কিরকম কি করে না, সাধারণত আমরা ব্যায়াম করি কেন? পুষ্টি যেটা করব, অর্থাৎ আমরা যা খাওয়া দাওয়া খাচ্ছি সেটা পুষ্টি। সেই পুষ্টিটা কিভাবে হবে না, আমরা ক্যাটাবলিজম অ্যানাবলিজম সিস্টেমে ভেঙে সেইটা স্বাস্থ্যে লাগবার জন্য শুধু খেলেই হবে না, সেই খাওয়া দাওয়াটাকে হজম শক্তি প্রক্রিয়া ব্যায়াম করিয়ে আমরা এটাকে, অর্থাৎ ফিজিক্যাল যদি ফিটনেস না নিই, কোনো খাবারই হজম হতে পারে না। তাই আমরা এই তিনটা বা তিনজন মহিলাদের মাধ্যমে আমরা দেখাতে চাইছি সকলের জন্য ব্যায়াম। পরেরটা ক্লিরো প্রাণায়াম। কিরকম না, একটা ঘাড়কে সাইডে ঘুরিয়ে আর এক সাইডে আনবো। এটা কি করে না, বলছে স্টার্নাক্লিডো মাস্টার মাসেল আছে, যে মাসেলটার জন্য এই যে আমরা স্পন্ডিলাইটিসে ভুগি, এই যে আমরা নানা রকম ঘাড়ের যন্ত্রণায় ভুগি, এই যে আমাদের মাইগ্রেন হয়, বাচ্চাদেরকে থামাও, ওই যে আমরা মাইগ্রেন বলে, এই মাইগ্রেন গুলো কেন হবে? এই যে আমরা চোখের সমস্যা নিয়ে ভুগি, এই যে আমরা বলছি পিঠের সিদ্ধারায় যেন একটা ব্যথা লাগে, কেন ব্যথা হবে? তাহলে আমরা এই ব্যায়ামগুলো, যারা মহিলারা যারা বাড়িতে বিভিন্ন ভাবে ব্যস্ততার মধ্যে কাটান, তাদেরকে আমি বলবো একটু ক্লিরো প্রাণায়াম করতে। পরে ব্যায়াম বিশুদ্ধি চক্র। বিশুদ্ধি চক্রটা কি বলছে? আমাদের 7 চক্রস ইন আওয়ার বডি, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, হৃদয় চক্র, আজ্ঞা চক্র, সহস্র চক্র। এই যে চক্রগুলো, এগুলো তো আমরা পড়াশোনা করেছি, কিন্তু এর মধ্যে ঢুকেছি কত? আমি আপনাদের সামনে বলি, গলায় আছে বিশুদ্ধি চক্র, অর্থাৎ যেটি কিনা থাইরয়েড গ্ল্যান্ডের এক্সারসাইজ। বিশ্ববিখ্যাত আবির্লাল মুখোপাধ্যায়, যাকে আমরা ইএনটি স্পেশালিস্ট বলে বলি, আমার এই কথাগুলো শোনবার পর অনেক হয়তো মনে করবেন আবির্লাল মহাশয়কে ডাকছেন কেন ডাক্তারবাবু? ইএনটি, নাক কান গলা। তো এই যে ডাক্তারবাবুরা বলেন যে আপনার যে রোগ হয়েছে, শুনুন, ওষুধ খাবেন না, আচ্ছা একটু ব্যায়াম করে দেখুন তো। কি ব্যায়াম করবেন? আমরা বলবো কি ব্যায়াম এটা? বলছে T3 T4 TSH। T3টা কি, T4টা কি, TSHটা। TSH হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কিভাবে রিক্রিয়েশন করে জানেন? তার আগে সিক্রিয়েশনের দরকার। তো সিক্রিয়েশন করলে তবে রিক্রিয়েশন। এখানে বলছে আমরা শ্বাসটাকে নিলাম দু নাক ভরে, দিয়ে আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে প্রেস মারলাম। প্রেস মারার ফলে কি হলো? প্রজাপতি গ্রন্থি ইমপ্রেস পেলো। কি প্রেস পেলো? থাইরক্সিন হরমোন সিক্রিয়েশনে আমরা গতিটাকে বাড়িয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো না, তখন T3 T4 ব্যালেন্স এলো, আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তার রোগটাকে দূর করে দিল, রক্ত দিয়ে স্নাত করিয়ে দিল, পিটুইটারি গ্ল্যান্ডটাকে কাজ করিয়ে দিল। ধন্যবাদ। পরে ভস্ত্রিকা। আচ্ছা, আমরা কামারশালায় গেলে ভস্ত্রিকা বলে একটা শব্দ শুনি, যেটা কি না হাঁপড়। হাঁপড় বাংলা ভাষায় যাকে বলে হাঁপড়। কি হাঁপড়টা কি করে
না, হাঁপুড়ের ফাংশন হচ্ছে শুধু একটা ওই শ্বাস যন্ত্রের মতন, বায়ুটাকে একবার চেপে বেলুনের মতন টিপলেই বায়ুটা বাইরে বেরিয়ে যায়, আবার চুপসে যায় সে। এখানেও সেরকম আমাদের যে 12 জোড়া এয়ার স্যাক রয়েছে, আমাদের এই যে লাংস বলি, সেই লাংসে এটা কি সুন্দর যাচ্ছে, দেখুন কিভাবে যাচ্ছে। না বলছি আমরা যখন হাঁপুড়ের টানে আমরা এটাকে ভস্ত্রিকা বলছি। ভস্ত্রিক শব্দের অর্থ হচ্ছে একবার উইদিন সেকেন্ড শ্বাসটাকে বাইরে বার করা, আবার শ্বাসটাকে নিয়ে নেওয়া। মুখ দিয়ে নয়, সবটাই নাক দিয়ে হবে। এটাতে কি ভালো হয়, ল্যারিংস ফ্যারিংস এর প্রবলেম থাকে না। যারা গানের চর্চা করেন তারা এই ব্যায়ামটা করবেন। আর কি যারা সর্দি কাশি হাঁচি পুলিশি ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ইত্যাদি রোগে ভুগছেন তাদের পক্ষে এক্সারসাইজটি দাও করেন না। ভ্রামরি, আচ্ছা প্রশ্ন থাকে, আচ্ছা মন্ডারিটা আমরা নিয়ে নিই। মন্ডারি, তাহলে মন্ডারিটা কি? না মন্ডারিটা হচ্ছে আমরা এই যে বুড়ো আঙুল দেখাই না, হ্যাঁ এটা হচ্ছে সাংকেতিক একটা চিহ্ন, জয়ের চিহ্ন। আর কি চিহ্ন? না আমরা লোকে বলি তোর সঙ্গে আমার আড়ি কাঁচকলাটা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখানে বলছে কি সুন্দর একটা সিস্টেম, দেখো বলছে দুটো একটা হাতের আঙুলকে যখন আমরা পাঞ্চ করছি, দেখবেন ব্লাড নেবার সময় মুঠো করতে বলে। কেন? তো বলছে ওখানে ব্লাডটাকে কন্ট্যাক্ট করতে বলছে, আর এখানে রেডিয়েটিভ নার্ভকে একদম নিউরো সিস্টেমকে ধরে রেখেছে। দেখুন এই যে মুঠো করলো, মুঠো করে একটা করে সুন্দর করে বুড়ো আঙুলটাকে একদম দুটো বুড়ো আঙুলের ওপরে সুন্দর করে তাকাতে তাকাতে যাচ্ছে, আবার ফিরে আসছে। এটা সিস্টেমটা কি? এই সিস্টেমটা হচ্ছে মন নারী, মনের সঙ্গে নারীর সংযোগ স্থাপন করে। যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী, পড়াশোনা করতে চাইছে না, চোখের কোনো সমস্যা নিয়ে ভুগছে, মানে ধরুন না কোনো পাওয়ার সমস্যা, মাইনাস পাওয়ার অর প্লাস পাওয়ার। মাইনাস পাওয়ার জেনারেলি আমরা লক্ষ্য করেছি প্লাস পাওয়ার যৌনগ্রন্থির সমস্যা নিয়ে আসে, আর মাইনাস পাওয়ারটা যে কোনো ধরনের পেটের সমস্যা জনিত নিয়ে আসে। জেনারেলি আমরা ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তারবাবুরা মাথার যন্ত্রণা হয় তখন পাওয়ারটা দেখেন, পাওয়ারটা দেখে বাড়া কমা বলেন। আর আমরা কি বলছি? কাঁচা পেঁয়াজ খান, অনিয়ন। Every day you will take one piece of onion, essential of our body and our neuro system, cornea and retina. এত সুন্দর, আপনারা জানেন কিনা জানেন, আগেকার দিনে এক ফোঁটা গেঁড়ির জল দেওয়া হতো। আমি সেসবে যাচ্ছি না, আমি শুধু যাচ্ছি রেনিকল। আমি জানি এখানে আমার কথাগুলো হয়তো আই স্পেশালিস্টরা শুনছেন। রেনিকল, ডেকাড্রন, হোয়াট ইজ দ্য সিস্টেম? দিস ইজ দ্য ওয়ে অফ সিস্টেম। বলছে সবুজ গাছপালার দিকে রোজ প্রতিদিন বেড়াতে যান। আর কি বলছে? ত্রাটকা করুন, ত্রাটকা। তা সেসব জায়গা তো এখানে না। আমরা একটা ছোট্ট পরিবেশের মধ্যে আজকে সবাইকে সচেতনতা বাড়াতে গিয়ে করোনা ভাইরাসকে অ্যাটাক যাতে না করে তার থেকে এগোতে গিয়ে আমরা এই ব্যায়ামের প্রদর্শনী করেন না। ভ্রামরি, ভ্রামরি কি বলছে? প্রতিদিন এক ভদ্রমহিলা এক ভদ্রলোক বলছেন, স্যার জানেন তো গাটার ভেতরে না কিরম যেন একটা দপদপ দপদপ করছে, কিরম যেন বিরক্তি লাগছে, যেন কত টেনশন, বিচ্ছিরি লাগছে। অফিসের কাজ, বাড়ির কাজ, ফ্যামিলি অ্যাফেয়ার্সের কাজ, সো মেনি জব অর ওয়ার্কস অফ আউটসাইড অর ইনসাইড অর এনি মুভমেন্ট অফ আওয়ার ব্রেন। তো আমি কি বলবো? একটা মাত্র উপায়, 5 মিনিট শান্ত হন, বাড়ির দরজা জানালাগুলোকে খোলা রাখুন, একে ফ্যান চালিয়ে দিন, পদ্মাসনে অথবা কোনো মেডিটেটিভ পোস্টারে বসুন। বসে কি করবেন? বলছে ভ্রামরি। ভ্রামরি শব্দের অর্থটার মধ্যে লুকিয়ে আছে ভ্রমরের গুঞ্জন। ভ্রমর থেকে কথাটা এসেছে। কি সাউন্ডটা কি? দিস ইজ দ্য ওয়ে অফ সিস্টেম। কি করছে না বলছে এই সাউন্ডটা যখন আপনি করছেন তখন আপনার নিউরো সিস্টেমটা গিয়ে পিটুইটারি গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড and gray matter and white matter and so many transaction of our neuro system of brain. Tension is nothing, strain on the brain. You may always free and easy, there is no tension. Thank you. আর গেল সব কমপ্লিট হলো। এবার আসছি আপনাদের সামনে, উঠে দাও। এবার আসছি আপনাদের সামনে। থ্যাংক ইউ। সুমনাদি দাঁড়িয়ে যাবেন, একটু এগিয়ে চলে যান। সুমনাদি থাকুন, আপনি চলে যাবেন।
বেরিয়ে যাবে। বলছে এবারে আসি, আমরা যারা ব্যায়াম চর্চা করি, তারা কি করি? বাড়িতে একটু ব্যায়াম করি, বই দেখি, ব্যায়াম করে নিলাম। কিন্তু কোন ব্যায়ামটা কি কারণে করব তার আমরা কোনো ঠিক সুন্দরভাবে কোনো পরিকাঠামো পাই না। তাই আপনাদের সামনে ম্যাম আসনগুলো কি কি আছে মানে আমাদের মহিলা সমাজ ব্যবস্থায় যে সমস্ত সমস্যাগুলো পড়ে, হ্যাঁ না না এ দেখেছি যেগুলো বলেন, যেগুলো হচ্ছে কোমরের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, সমস্তটা নিয়ে পরপর বলে যান। রেডি? এসএলআর দেখব। এসএলআর কি? হচ্ছে সিঙ্গেল লেগ রেজিং, স্ট্রেট লেগ রাইজিং। এই এসএলআরটা শব্দের অর্থ আমরা এই যে স্লিপ ডিস্ক বলে বলি না, স্লিপ ডিস্ক হয়। এই স্লিপ ডিস্কের জন্য এই ব্যায়ামটি প্রচন্ড ভাবে এসেনশিয়াল। কিভাবে করতে হয়? শুয়ে পড়লো, একটা শক্ত বিছানার উপর হলে খুব ভালো। দিয়ে আমরা একটা পাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে তুলবেন, আবার নামাবেন। এটা কি করে? আমাদের পায়ের সার্জিক নার্ভের এক্সারসাইজ করিয়ে। আর কি করে? পেলভিক রিজনে গ্লুটিয়াল এন্ড ফ্লেক্সার মাসলকে টান দেয় এবং তাকে সাবলীলভাবে এগোতে দেয়। পরে ডবলে দেখুন, যারা চলে যাবেন একটু দেখা করে যাবেন। ডবল এসএলআর আমরা দেখুন, ডবল লেগ রাইজিংটা কিভাবে হচ্ছে দেখুন। দুটো পাকে একসঙ্গে তুলে ধরছে, এর মানেটাই বাকি। এটা কি করে? বলছে যাদের ভিসারাল ফ্যাটে যারা আছেন, যারা অনেক মহিলা আছেন যাদের সিজার হবার পর তারা একটা অড লুকস বডিতে দাঁড়ান, আমরা তাদেরকে অনুরোধ করব, আমি অন্তত তাদেরকে বলবো, এই যে এত সমস্যা নিয়ে আছেন আপনারা, একটু এক্সারসাইজ, এই দুটো পা একসঙ্গে তুলে যে ব্যায়ামটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পরেরটা নিতম্ব উত্তান আপনারা অনেকেই জানেন। এই এক্সারসাইজটা দেখলে একটু মনে হবে যে বারে একটা যেন ব্রিজের মতন তৈরি হয়েছে, নিচে দিয়ে যেন একটা ফাঁক বয়ে যাচ্ছে। এটা কি করে না? বলছে গ্লুটিয়াল প্লেক্সাস মাসলকে স্টিফ করলে এই আসনটা করা যায়। আর গোড়ালির উপর চাপ দেয়, মাথার উপর চাপ দেয়। এই যে অনেকেই বলেন একটু পাটনা পেটেছি, গোটা মাথা থেকে একদম পা পর্যন্ত যন্ত্রণা হচ্ছে। দিস এক্সারসাইজ freely, easy and comfort. You lie down on bed, then you lifting of your buttock, few seconds stay and come back 4 times daily, every day, and mornings, মানে after before food, সব থেকে বেটার। এইটুকু বলবো। পরেরটা পেলভিক ব্রিজ দিয়ে আপনারা অনেকেই জানেন, বড় বড় ডাক্তারবাবুরা যারা অর্থোপেডিক ডিপার্টমেন্টে কাজ করেন, তারা সব সময় বলেন কোন একটা মহিলা, কোন একটা পুরুষ মানুষ তার কোমরের যন্ত্রণা নিয়ে এলেই, কিন্তু কি কোমরের যন্ত্রণা সেটা যদি একটু ভেবে নিই, একটু বুঝে নিই, তাহলে কিন্তু আমরা অনেক ওকে হয়ে যাবো। কিরকম না? বলছি এটা পেলভিক ব্রিজ। পেলভিক যে হাড়টা রয়েছে সেই হাড়টাকে ইমপ্রেস করানোর জন্য এই এক্সারসাইজ, এটার নাম পেলভিক ব্রিজ। এ কি করে? এ আমাদের কোমরের যন্ত্রণা হতে দেয় না কোনোদিন না। এত সুন্দর একটা ব্যায়াম। পরেরটা ভুজঙ্গাসন। দেখুন 3টে পাটে আমরা দেখবো। আগে প্রথমে হাতটাকে সামনে রাখবো, দেখুন এটার নাম ভুজঙ্গাসন। পা দুটো কেমন জুড়ে দিয়েছে, একদম একটা সাধারণ মহিলা যে কোনোদিনও ব্যায়াম চর্চা জানে না, কিচ্ছু জানেন না, তাকে ডাক্তারবাবু বলেছে একটু ভুজঙ্গাসন করবেন। লেখা আছে কিন্তু ডরসাল এক্সারসাইজ। ডাক্তারবাবুরা তো এই ভুজঙ্গাসন বলে লিখবেন না, ডরসাল ব্যায়াম। তো যারা ব্যায়াম চর্চা করি তারা ডরসাল বলতে একটুখানি কিন্তু বোধ করছেন হয়তো অনেকেই। তাই তাদের কাছে বলবো যে যারা আজকের এই যে নতুন নতুন যারা আমাদের এই এপিসোড দেখে বা যারা আমাদের এই প্রোগ্রাম দেখে মনে হচ্ছে একটু ভুজঙ্গাসনটা করলে কেমন হতো, তাই তাদের কাছে অনুরোধ করব, প্রথমে হাত মাটিতে রেখে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনোই রেখে করবেন। তারপরে বলবো ভুজঙ্গাসন, যেটা কম্পিটিশনের মঞ্চ আমরা বলি, তাতে এই আসনটা আছে। এটি পূর্ণ পশ্চাৎ হিসাবে আমরা ডিনোট করি, এটার নাম পূর্ণ ভুজঙ্গাসন। এটা কি করে? এটা করে কি আমাদের থোরাসিক ভার্টিব্রা নার্ভগুলোকে টেনশন থেকে মুক্ত করে আর অসহ্য পেন থেকে দূর করে। যে আমরা যখনই দেখবেন নুয়ে একটু পড়াশোনা করেছি বা কম্পিউটারে বসেছি, তখন এই পেনটা চলে আসে। তাই এই আসনটাকে আমরা এইভাবে যারা ভুজঙ্গাসন করবেন তারা 3টে পার্টে করবেন। পরেরটা ভুজঙ্গাসনের আমরা 3rd পার্টে দেখছি। দেখুন এই এক্সারসাইজটা মারাত্মক একটা
সুন্দর এক্সারসাইজ। অনেকে অ্যানোজেনেটিক্যাল ডিজঅর্ডারশিপ নিয়ে লেডিস ডাক্তারের কাছে চলে যান, কোথাও যেতে হবে না। কেন যাবেন? 22 বছরের মহিলা, নো প্রবলেম। সমস্যা আমি বলবো দিস এক্সারসাইজ উইল বি কিওর অফ ইওর এনি কাইন্ডস অফ অ্যানোজেনেটিক্যাল ডিজঅর্ডারশিপ। দিস এক্সারসাইজ উইল বি কিওর দিস প্রবলেম। আমি আবার বলবো আপনারা এই এক্সারসাইজটা করে আপনারা সেই সবগুলো সলভ করবেন। পরেরটা আমরা বক্রাসনে যাচ্ছি। দেখুন এই বক্রাসন এক্সারসাইজ, বক্রাসন এই ম্যাডাম স্যার পেছনের এটা সিঙ্গেল সর্বাসন দেরি আছে বল। এখানে বলছে বক্রাসনটা দেখাচ্ছি কেন? যেহেতু ওই এক্সারসাইজটা আমরা করেছি ওই জন্য এক্সটেনশন করতে পারে কোমরে, তাই জন্য আমরা থ্যাংক ইউ বলছে বক্রাসনটা দেখুন যে কোনো একজন মহিলা এটা করতে পারবেন। কি কি হয় তাতে ম্যাডাম আরেকবার দেখাও ক্রস করে। এটা কি করে দেখুন, বলছে যে সমস্ত মহিলাদের পেট থলথল করছে, অর্থাৎ বাইরে আউট বেলিটা অড লুকস হিসেবে দাঁড়াচ্ছে, অর্থাৎ সে মানে একটা বেঢপ ফিগারে এসে দাঁড়াচ্ছে, আমরা তাদেরকে বলবো এই এক্সারসাইজটা করতে। আর কি না এই এক্সারসাইজে স্পন্ডিলাইটিসটা পর্যন্ত ভালো হয়ে যায়। তবে আমাদের সুমনা ম্যাডাম যেভাবে দেখাচ্ছেন উনি নিজে একজন প্রশিক্ষক, আবার উল্টো দিকে এত ছোটবেলা থেকে ব্যায়ামগুলো করে এসেছে, তাই আমি বলবো আমরা সেই মহিলা সেই ভদ্রমহিলাকে বলবো যিনি প্রথম থেকে ব্যায়াম করে এসেছেন, তিনি বুঝতেও পারবেন বোঝাতেও পারবেন। যাই হোক আমরা আনন্দিত। ক্রস সেকেন্ড পার্টে কি ক্রস করছে দেখুন, এই দেখুন এটা আবার বলছি আরেকটা পার্ট, যাদের প্রতিদিনই মেনোরিয়া, ডিসমেনোরিয়া এন্ড আদার্স প্রবলেম অফ অ্যানোজেনেটিক্যাল প্রবলেম, তাদের ক্ষেত্রে এক্সারসাইজটা দারুণ এক্সারসাইজ। আমি বাংলাতে এই কথাগুলোকে বলতে পারবো না, যদি আমরা বাংলাতে বলতে চাই তাহলে বলবো সাদা স্যাপ যদি কারো এসে থাকে, দিস এক্সারসাইজ উইল বি কিওর মেনোরিয়া, ডিসমেনোরিয়া, ডিসচার্জ অফ মেনস্ট্রুয়েশন। ঋতু সম্পর্কিত যে কথাগুলো আমি বাংলায় বলতে পারছি না, তো এগুলোকে ইংরেজিতে বললে এইভাবে দাঁড়ায় মেনস্ট্রুয়েশন প্রবলেম যেগুলো, এটাতে খুব ভালো একটা কাজ। আপনারা জানেন না, আপনারা ভাবতে পারছেন না ব্যায়াম কি করতে পারে। জানুশিরাসনে চলে যায়। জানুশিরাসন কি করে? এই যে বাচ্চা ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা এই জানুশিরাসন করে কেন? বড়রা করে। জানুশিরাসনে আপনারা জানেন কিনা জানি না, ডায়াবেটিক পেশেন্ট যারা, সুগার পেশেন্ট যারা, বা যারা নানান রকমের ছোটবেলায় যারা এই সব মায়েরা শুনেছি বলেন যে জানেন স্যার আমার ছেলেটা না বিছানায় লিক করে, বিছানায় হিসু করে দেয়, বিছানায় সমস্যা সৃষ্টি করে ইত্যাদি ইত্যাদি। এই সব ছেলে বা বিভিন্ন ভাবে বারবার বাথরুম যেতে ইচ্ছে করে, তাদের ক্ষেত্রে এই জানুশিরাসনের ভূমিকা দারুণ। কি করে? জানুশিরাসন, জানুতে উপবেশন পূর্বক যে আসন তার নাম জানুশিরাসন। কি আছে? এটার নাম জানুশিরাসন। এটা কি করছে না, এটা বলছে জানুশিরাসনের সেকেন্ড পার্টে কি রকম দাঁড়াচ্ছে না, পাটাকে তুলে দিয়েছে। কাদের তুলবে? যে সমস্ত মহিলারা মনে করছেন যে পায়ের সাইটিকা নার্ভ থেকে যন্ত্রণা হয় এবং নানান সমস্যা হয়, তাদের পক্ষে এই এক্সারসাইজটা খুব ভালো। কেমন? এটা আমরা সেকেন্ড পার্ট। এবারে চলে আসি আমরা নৌকাসন বলে একটা এক্সারসাইজে আসি। না ও সবে যাবো না, গরুকাসন আগে নৌকাসনে যাই। নৌকাসনটা কি দেখুন, নৌকাসনটা হচ্ছে এটা তো সাধারণভাবে সবাই করতে পারে। কিরকম দেখুন, কত ইজি একটা কমফোর্টেবল পোস্টার। নৌকার মতন বাচ্চা ছেলেরাও, ওই যে বাচ্চা ছেলেদের নাম করছি, ওদের খেলার ছলে এই আসনটা করতে দিন। ওই যে নানান সমস্যা বলছে, ওই যে অনীহা পেটে, ওই যে ক্ষুধামান্দ বলি যারা বাংলাতে কথাটা আসে, অ্যাপেটাইটটাকে বাড়ানোর জন্য কত রকমের ভিটামিন ওষুধ টষুধ খায়, কিচ্ছু প্রয়োজন হবে না। রোজ উপর হয়ে শুয়ে নৌকার মতন খেলছে বাচ্চা। এরপরে আসি গোরক্ষাসন। গোরক্ষাসন বলছে গোরক্ষনাথ মুনি ছিলেন, তিনি এমন একটা জিনিস আবিষ্কার করে গেলেন যে সারা নারী সমাজকে একটা জিনিস উপহার দিয়ে গেলেন। কি উপহার দিলেন না, এই ব্যায়ামটা। এটাতে কি হয় জানেন? এই যে সমস্ত বাচ্চারা মানে মায়েরা ডেলিভারির সময় হাজারো সমস্যা ফিল করেন, দিস এক্সারসাইজ কি নাইস এক্সারসাইজ, তখন কিন্তু আমরা পাটাকে আরেকটু এগিয়ে দিতে বলি।
আরেকটা কি, কোনো ধরনের ইনজেক্ট করতে হয় না, ডেলিভারির কোনো সমস্যা হয় না। এছাড়াও আমরা বলবো যে যাদের পেলভিক প্রবলেম হয়, কোমরের ব্যথা হয়, দিস এক্সারসাইজ নাইস এক্সারসাইজ। চল পরেরটা আমরা সলবার সিঙ্গেল সলবাসন। এবার আসছি উপর হয়ে শুয়ে আমরা একটা সিম্পল এক্সারসাইজে আসি। সিম্পল এক্সারসাইজ গুলো কি, একটা পাকে তুলে ধরেছে খেলার ছলে, কি নাইস এক্সারসাইজ। আবার নামিয়ে দিল, আবার এই পাটাতেও তুললো, আবার নামিয়ে দিল। আমরা এই দুটো হাতকে মুঠো করে দিই, উল্টো দিক দিয়ে মুঠো করে দিই, দিয়ে দুটো হাতের উপর প্রেসার রেখে দুটো পাকে একটুখানি তুলবো, বিউটি শট, ছেড়ে দাও। এবার এই দুটো হাত মুঠো অবস্থায় পাও যেমন তুলবো, মাথাও তেমনি তুলবো। দেখুন কি নাইস। কোনোদিনও স্পন্ডেলাইটিস হবে না, লরডোসিস হবে না, স্পন্ডেলাইটিসও হবে না, লোসিস, ইনফ্লামেশন অফ ভার্টিব্রা, কোনো রকম সমস্যা থাকবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। কুম্ভীরাসন চালু হয়। আমরা কুম্ভীরাসনে চলে যাই। লাস্ট কুম্ভীরাসন। কুম্ভীরাসন কি না, কুম্ভীরাসন বলছে একটা মাছের রূপ। সেই ভগীরথের যদি গল্প বলি, গঙ্গার কথা বলি, তাহলে বলছে এই এক্সারসাইজটা বলছি প্রতিদিন আপনি যে রান্না করেন, বান্না বাটেন, আপনার সো মেনি জব অফ ফ্যামিলি ওয়ার্ক, তাতে এই এক্সারসাইজটা আপনাকে দারুণ ভাবে এগিয়ে দেবে। এটার নাম কুম্ভীরাসন। কুম্ভীরাসনের দুটো পার্ট আছে, তিনটে পার্ট আছে, কিন্তু আমরা একটা পার্টই আপনাদের কাছে তুলে ধরলাম। হ্যাঁ, এটার নাম কুম্ভীরাসন। থ্যাংক ইউ। চলো উঠে বসো। ম্যাডাম নমস্কার। থ্যাংক ইউ, নমস্কার। আজকে আমরা প্রোগ্রাম এইখানেই শেষ করছি। সবাই যদি সত্যি এই প্রোগ্রামটা আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদন করে, তাকে প্রণাম জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পক্ষেই প্রোগ্রাম। নমস্কার।